হ্যালো এভরিওয়ান, আমরা আছি সিরামিক এক্সপো বাংলাদেশ 2025-এ। চতুর্থবারের মতো বাংলাদেশে লঞ্চ হয়ে যাচ্ছে এই ইভেন্টটি এবং আমাদের প্রিন্সিপাল স্পন্সর হিসেবে আছে শেলটেক সিরামিক্স। এবং এখানে এসে আমরা কিন্তু জানতে পারছি নতুন নতুন সিরামিক সম্পর্কে, এবং এই এক্সপোতে ইতোমধ্যেই কোলাহলপূর্ণ এবং মানুষ যে সিরামিক সম্পর্কে আগ্রহ দেখাচ্ছেন এবং ভীষণ জানতে চান সেটাও আমরা দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন এখন সৈয়দ আলী আব্দুল্লাহ জামি, যিনি ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং ফ্রম শেলটেক সিরামিক্স লিমিটেড। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফাইন। এবারকার এক্সপো কেমন হচ্ছে মনে হচ্ছে? ওয়েল, আমার এখানে বলার কিছু নাই। ইফ ইউ সি দ্য ভিজিটার্স ইউ ক্যান ফিল ইট যে মাশাআল্লাহ এটা খুব ভালো রেসপন্ড করেছে বাংলাদেশে, এন্ড উই আর ভেরি হ্যাপি। পার্টিসিপেন্ট প্রচুর এসছে। যে আশেপাশে বাংলাদেশি ব্র্যান্ড তো আছে, রিজিওনাল ব্র্যান্ডের সাথে অনেক অন্যান্য ফরেন ব্র্যান্ডও এখানে যুক্ত হয়েছে কিন্তু এবার। তো সেই ক্ষেত্রে এটা কি আসলে সিরামিক ইন্ডাস্ট্রির জন্য একটা বুস্ট আপ, এবং ফরেন বায়ার এবং ফরেন আরও যারা সিরামিক বেসড কোম্পানি আছে তারা যে সবাই মিলে একসাথে এক্সপো করে, এটা বাংলাদেশের জন্য কতটা বেনিফিশিয়াল হতে পারে? আমরা এখানে নতুন টেকনোলজির সাথে ইন্ট্রোডিউস হচ্ছি। ওদের নতুন নতুন যে প্রোডাক্টগুলো, ওদের ইনোভেশন আছে সেগুলো আমরা জানতে পারছি। একটা সুবিধা আছে এখানে আমাদের ফর দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট। একেবারে। তো সেই ক্ষেত্রে আরেকটু যদি জেনে নিতে চাই যে ফিউচার ইনোভেশনের জন্য এই ধরনের এক্সপো কাজে দেয়, কিংবা ইন্ডাস্ট্রির জন্য এই ধরনের এক্সপো কি প্রয়োজন ইনোভেশনকে এনকারেজ করতে? ডেফিনেটলি, কারণ উই ডু হ্যাভ অ্যান ডিপার্টমেন্ট যেটাকে আমরা R&D বলি। এই ডিপার্টমেন্টের অনেক কাজ আছে, নতুন নতুন প্রোডাক্ট তৈরি করা, রিসার্চ করা। তো এইগুলি করতে হলে বেশ কিছু ডেটা লাগে, বেশ কিছু ম্যাটেরিয়াল লাগে। তো এই জিনিসগুলো আমরা এই ধরনের এক্সপো থেকে উই ক্যান কালেক্ট দ্য থিংস। এবং বাংলাদেশে যেটা করছে সেটা হলো যে বাংলাদেশ যদি ইতোমধ্যে আমদানি করতে হচ্ছিল সিরামিক, কিন্তু বাংলাদেশ এখন বর্তমানে রপ্তানিও করছে। তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশকে অন্যান্য যত রপ্তানি এবং আমদানি কৃত যত ব্র্যান্ড আছে কিংবা অনেক দেশ আছে তাদের সাথে টেক্কা দিতে হয়, এবং সেই ক্ষেত্রে যদি বাংলাদেশকেও একটা স্ট্রং গ্লোবাল প্লেয়ার হিসেবে ইন্টারন্যাশনাল মার্কেটে তুলে ধরতে হয়, তো সেই ক্ষেত্রে আর কোনো স্টেপ নেওয়া যায় কিনা, আপনার কি মনে হয়? ওয়েল, দেখেন, অলমোস্ট $60 বিলিয়ন আপনার এই মার্কেটটা ওয়ার্ল্ড ওয়াইড। জি, $60 বিলিয়ন ইজ নট ম্যাটার অফ জোক। অনেক অনেক বড় একটা মার্কেট, যেটা 2022-এও আপনার 76 বিলিয়ন ছিল। জি। তো এই যে $60 বিলিয়ন যে মার্কেটটা, আমাদেরকে জানতে হবে এই মার্কেটের চাহিদাটা কি, সেই অনুযায়ী আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট আনতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন বিগার টাইলস, স্পেশাল সারফেস, স্পেশাল ইউএসপি গুলি লাগে ওই সমস্ত মার্কেটে ঢোকার জন্য। তো আমাদেরকে সেটা অর্জন করতে হবে, ওই টেকনোলজি অর্জন করতে হবে। ইফ উই ক্যান অ্যাচিভ দ্যাট, বাকি জিনিসগুলো হ্যান্ডেল করা যায়। মার্কেটিং বা ট্রেডিং এর যে জিনিসগুলো লাগে, দ্যাট ক্যান বি হ্যান্ডেল। বাট প্রোডাক্টের উৎকর্ষ তো ওই পর্যন্ত যেতে হবে যেটা আমাদের বায়াররা আমাদের থেকে মাল নিবে, এই প্রোডাক্ট নিবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই পর্যায়ে যাওয়ার জন্য ওই টেকনোলজিক্যাল আপগ্রেডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। Thank you, sir. Thank you for being the principal sponsor of this expo. Thank you. And thank you for your time as well. Yeah, you are most welcome.